আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্ক্রিনে যে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওর কথা শুনলে, দেশ নিয়ে ওর চিন্তা ভাবনা শুনলে, দেশ নিয়ে ওর অভিযোগ শুনলে, দেশ নিয়ে ওর ভালোবাসা শুনলে আপনাকে আর আমাকে ভাবাবে। আপনি ভাবতে বাধ্য এবং তার কথাগুলো মনোযোগ সহকারে শুনলে তার যে দেশপ্রেম, দেশের জন্য তার যে ভালোবাসা সেটা আমাদেরকে অবশ্যই ভাবাবে। তা আসুন শুনে আসি বাচ্চাটি কি বলে তার দেশ সম্পর্কে, দেশের প্রতি তার ভালোবাসা সম্পর্কে সে কি বলে। আসুন শুনে আসি। আমরাই তো এই দেশের ভবিষ্যৎ। কারণ দেশকে তো যুদ্ধ করে বাঁচিয়েছি। অনেক মারা বাবারা আসেনি, কিন্তু আমরা এসেছি। আমরা আমাদের জীবন যতটুকু আছে জীবন দিয়ে যুদ্ধ করেছি, না হলে একদম সত্য কথাই, অনেক মা বাবা তার সন্তানদেরকে এই 24-এর যুদ্ধে আসতে দেয়নি। কারণ সব মা বাবাই চায় তার সন্তান ভালো থাকুক, সেফ থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু এই প্রজন্মের যে ছাত্র জনতা, ছাত্র সমাজ, তারা দেখিয়ে দিয়েছে দেশে আসলে কারোরই, দেশটা আসলে কারোরই একা না। দেশটা আমাদের সবার। বৈষম্য দূর করার জন্য তারা যে পদক্ষেপ নিয়েছে তাদেরকে স্যালুট। তো আসুন শুনিও আর কি বলে। কাউকে এই দেশটা বাঁচত না, বরং স্বৈরাচার এখানে থাকতো, মানুষের উপর অত্যাচার করতো। এটা কি করা উচিত? আগে যেন মানুষের কিডনি ওরা বের করতো, তারপরে বিক্রি করতো। এটা কি কোনো ভালো কাজ হলো? এই জন্য এখন আমরা বের করেছি, এবং এটা বের করার ফলে আমাদের উপরেই প্রভাব পড়ছে। এখন মূল কথা হচ্ছে এই যে একটা ফ্যাসিস্ট সরকার, যার লাস্ট 10 বছর আমরা যদি হিসাব করি, 10 থেকে 15 বছর মানুষ যেভাবে তার নিজস্ব বোন, তোমাকে যে আসলে কি বলে, মানে কি যে বলবো, আমি আসলে ভাষাই খুঁজে পাচ্ছি না। আমি বিশ্বাস করি তোমাদের কাঁধে ভর করেই আমাদের এই বাংলাদেশটা অনেক দূরে এগিয়ে যাবে। তোমাদের, তোমার এবং তোমাদের জন্য সবসময় মন অন্তরের অন্তরস্থল থেকে, তোমার এবং তোমাদের জন্য মনের গভীরের অন্তরস্থল থেকে, তোমার এবং তোমাদের জন্য মনের গভীর থেকে রইল হাজার হাজার। আমি বিশ্বাস করি তোমাদের কাঁধে ভর করেই বাংলাদেশটা বহুদূর এগিয়ে যাবে। তোমার এবং তোমাদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন, দোয়া এবং ভালোবাসা রইল।